নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বেশ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো যে খোলা মন নিয়ে দেখো, যতটা নিজেদের সাথে মিলবে ততটা নিও। জোর করে কিছু ফিট করো না। যেটা মিলবে না ছেড়ে দেবে, অন্য কারোর মেসেজ হিসেবে বা গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তোমাদের সবার প্রতি মনে কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। তার সাথে এটাই বলবো যে প্লিজ খোলা মন নিয়ে দেখো। এটা জেনারেল রিডিং, পার্সোনাল কখনোই না। সবটা মিলবে না, যতটুকু মিলবে ততটুকু নিও। আর যার সঙ্গে সবটুকু মিলে যাবে, জানবে ভাইব্রেশন সে কিন্তু তোমার সঙ্গে কানেক্ট করে গেছে। তো চলো আজকে এখান থেকে 7টা কার্ড নেবো আর দেখে নেবো সন্ধেবেলা। সন্ধেবেলা তার মনে কি চলছে তোমাকে নিয়ে। এখান থেকে 7টা কার্ড নিয়ে দেখে নেবো সন্ধেবেলা তোমার পার্টনারের মনে কি চলছে তোমাকে নিয়ে। সন্ধেবেলা তোমাকে নিয়ে তোমার পার্টনারের মনে কি চলছে। সন্ধেবেলা তোমাকে নিয়ে তোমার পার্টনারের মনে কি চলছে, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আমার ভিউয়ার্স যারা দেখছি তাদের পার্টনারের মনে কি চলছে সন্ধেবেলা। আমার ভিউয়ার্সদের পার্টনারের মনে কি চলছে, কি চলছে তোমাদের মনে সন্ধেবেলা। যারা ম্যানিফেস্ট করছো, মনে মনে কিছু উইশ করছো, এক তো উইশ কখনো কারুকে বলবে না, সেটা নিজের মনেই রাখবে। আর দ্বিতীয়ত, যেখানে বিশ্বাস করো, যে পদ্ধতি অ্যাপ্লাই করো, যদি কোনো পদ্ধতি অ্যাপ্লাই না করো সেও ঠিক আছে, কিন্তু যেটা মন থেকে চাইছো সেখানে কোনো নেগেটিভিটি মিশতে দেবে না। হবে না, কি করে হবে, সম্ভব নয়, এই প্রশ্নগুলো আগে মন থেকে বের করো। ম্যানিফেস্টেশনের রুলসই হচ্ছে নেগেটিভিটি কে ক্লিয়ার করতে হবে, ওটা ব্লক করে দেয় অজান্তেই। ঠিক আছে, আমি ম্যানিফেস্টেশন করছি, তার সঙ্গে এটাও ভাবছি যে কি করে হবে, সম্ভব নয়, এটা তো এখান থেকে হবে না, তার মানে তুমি জানবে তোমার অজান্তেই তুমি সেটাকে ব্লক করে দিয়েছো। ওই কিছুটা কি হবে বলতো, দরজায় অতিথি এসছে, দরজা না খুলে জানলা দিয়ে কথা বলা, আর তারপর মনে হবে ওই ভেতরে তো এলো না, দরজাই তো খোলা হয়নি। তো ঠিক সেরকম হবে, তোমাদের সময় যাবে। তোমরা ইনভেস্ট করলে, তোমরা কন্টিনিউ ভাবছো যে ভালো কিছু, তার পরক্ষণেই ভাবছো যে যদি না হয়, কি করে হবে, সম্ভব হবে, তো আবার দেখা যাবে এনার্জিটা ব্লক হয়ে গেছে। তো যারা ম্যানিফেস্টেশন করছো, ফার্স্ট এটাই ভাবো যে সবটা হয়ে যাবে। কি করে হবে সেটা আমরাও জানি না, তুমিও জানো না, আমিও জানি না, কিন্তু কোথাও একটা ভরসা করতে হবে। এটা রুলস, এটা আমি বলছি না, এটা ম্যানিফেস্টেশনের রুলস। যেই অ্যাপ্লাই করবে তাকে এগুলো মানতে হবে। যেমন প্রত্যেকটা কিছুর পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো মেনেই আমাদের চলতে হবে, এটাও তাই। চলো দেখে নি সন্ধ্যেবেলা তোমাদের পার্টনার কি ভাবছে, মন থেকে কি ভাবছে সে তোমাদের নিয়ে। কারোর পার্টনার খুব অস্থির আছে, কার পার্টনার অস্থির আছে জানি না, কিন্তু কারোর পার্টনার খুব অস্থির আছে। দেখেছো তো, কার্ড দেখো, বেশ পড়তে পড়তে হঠাৎ করে এদিক ওদিক হয়ে যাচ্ছে, তার মানে মাঝে মাঝে তার মুড ফ্লাকচুয়েট করছে, ভাল লাগছে না। ঠিক আছে, চলো গাইডেন্স। একটুখানি এদিক ওদিক তোমরা সতর্ক থাকো। এদিকে হয়তো দেখো সতর্ক থাকো কথাটা হয়তো এখানে খুব একটা ঠিক নয়। সতর্ক কথাটা যখন বললাম, তবে একটা কথাই বলবো যে চারপাশটা একটুখানি দেখো যে কোনো রকম কোনো নেগেটিভিটি না আসে। এখানে মেইন যে কার্ডটা মানে সেটা হচ্ছে তোমরা কিছু না কিছু গাইডেন্স পাচ্ছ, সেগুলোকে ফলো করো। কোনো মানে কি দেখছো, সাইন সিম্বল যা কিছু দেখছো, কোনো নাম্বার দেখছো যেটা বারবার রিপিট হচ্ছে, সেটার উপর জোর দাও। কখনোই জোর করে কোনো নাম্বার দেখবে না, বা কোনো কিছুই জোর করে হবে না। ঠিক আছে, প্রকৃতির সবসময় সেই জিনিসটাই মানে ঠিকঠাক হয়, যেটা তোমাকে আকর্ষিত করবে এবং বারবার। তুমি হয়তো জানোই না, তুমি হয়তো সেটা সম্বন্ধে ভাবছোই না, তোমার সামনে সেটা চলে আসছে বারবার। আমি সেরকম ধরনের কথা বলছি। যদি সেরকম কোনো নাম্বার দেখো, বা বারবার কোনো স্বপ্ন রিপিট হয়, বা কিছু না কিছু ফল ফুল, গাছ পাখি প্রজাপতি দিয়ে যাই কিছু না হোক, একটুখানি দেখো তোমার চারপাশে কি হচ্ছে, কি নাম্বার দেখছো, কি কথা কানে আসছে, বা কোনো গান বারবার যদি আসে তো সেটা কি বলতে চাইছে। তার মানে এখানে প্রকৃতি তোমায় কিছু ভাবে গাইড করতে চাইছে।
তো সন্ধেবেলা তোমার পার্টনারও হয়তো এটা নিয়ে ভাবছে যে তোমাদের সম্পর্কের মধ্যে এমন অনেক কিছু আছে যেগুলো আনফোল্ড। তো সেখান থেকে তোমার পার্টনার হয়তো সেও হয়তো কিছু কিছু না কিছু সাইন সিম্বল দেখছে। আর দেখছে হয়তো তখন তোমার কথা মনে পড়ছে। নামের প্রথম অক্ষর হতে পারে, পুরো নামটাই হতে পারে, বা মিল আছে এরকম কিছু হতে পারে, কোনো কথাবার্তা, কোনো জায়গা, বা তোমাদের কোনো মেমোরির সাথে মিল আছে সেরকম কোনো সিচুয়েশন। তো বারবার তার মানে কি প্রকৃতি তোমাদের মনে করাচ্ছি যে তোমারও কেউ একটা আছে, বা কেউ তোমার জন্য একটা অপেক্ষা করছে। তো সেইগুলো একটু ফলো করো, কিছু না কিছু তোমরা নিশ্চয়ই সেখান থেকে বুঝতে পারবে। যদি এরকম কেউ কিছু ফলো করো, যদি বুঝতে পারো খুব ভালো। আর যদি কারোর মনে হয় যে আমি এটা দেখছি কিন্তু বুঝতে পারছি না, কমেন্টে লিখো, আমি যদি জানি সেটা সম্বন্ধে, যতটুকু জানবো তোমাদের নিশ্চয়ই একটা ধারণা দিয়ে দেবো। কিন্তু এখানে তোমার পার্টনার সন্ধ্যেবেলা এটাই ভাবছে, আমার মনে হয় তোমার পার্টনারও হয়তো কিছু না কিছু হয়তো বারবার এরকম ধরনের দেখছে বলে তার হয়তো এগুলো মনে আসছে যে কেন। এখানে সম্পর্ক যখন তোমাদের দুজনে, যাই হবে দুজনে, দেখছো কাজের অবস্থা দেখছো। একটা সেকেন্ড সময় দাও আমাকে। কি ভাবছে সন্ধ্যেবেলা? স্টোরিজ এখানে কেউ খুব মিস করছে, ঠিক আছে। আহ, কেউ তোমাদের একে অপরকে খুব মিস করছো, এবং তোমাদের যে মেমোরি গুলো সেগুলোকে বারবার দেখছো। হয়তো তোমরা কেউ কাউকে কিছু গিফট করেছো, সেগুলো তোমাদের কাছে আছে। বা হয়তো তোমরা একে অপরের সঙ্গে যে কথা বলেছো, বা কিছু হয়তো ভয়েস কল, ভিডিও কল, তোমাদের মধ্যে যা আদান প্রদান হয়েছে, কেউ কিছু কাউকে গিফট করেছো, বা কোথাও বেড়াতে গেছো একসাথে ফটো তুলেছো, বা কেউ কাউকে কিছু শেয়ার করেছো, সেগুলো তোমরা সেগুলো সযত্নে রেখে দিয়েছো। সবাই যে রেখেছে সেটা বলবো না, কিছু কিছু মানুষের কাছে নিশ্চয়ই একটা আছে সেখানে, যে সেগুলো খুব সযত্নে রেখে দিয়েছে। তো সবটাই নির্ভর করে তুমি কার সঙ্গে কি সম্পর্কে আহ কতটা ভাবে, যে তোমাদের সম্পর্কের গভীরতা কতটা। কেননা এগুলো ধরো, যেগুলো আমাদের কাছে খুব দামি মুহূর্ত হয়ে থাকে, সেগুলোকে আমরা দামি ভাবি বলেই দামি ভাবে ওইভাবে গুছিয়ে রাখি, নাহলে ডিলিট করতে বা নষ্ট করতে কতক্ষণই বা সময় দেয়। তাও যখন কেউ এখানে সযত্নে তোমাদের মেমোরি গুলো বারবার কন্টিনিউ করছে তার মনে, এবং তার তোমাদের মুহূর্ত গুলো সে হয়তো কোথাও রেখেছে গুছিয়ে, সেগুলোকে যে দেখছে ফটো হিসেবে হোক, গিফট হিসেবে হোক, সে তোমাকে কিন্তু খুব মন থেকে মিস করছে, কনস্ট্যান্ট তোমার কথা ভাবছে। এখানে সব থেকে বড় কথা হচ্ছে তোমাদের একটা কিছু না কিছু তোমাদের মধ্যে যা আদান প্রদান হয়েছে, সেগুলো তার কাছে এখনো একটা অ্যাসেট হিসেবে আছে। আর সেগুলো সেখান থেকে কিন্তু সে এখনো অনেকটা মনের জোর পায়। বা মেসেজ গুলো বা তোমাদের কথাবার্তা গুলো তার মনে পড়লে, বা তোমরা যেখানে যেখানে বেড়াতে গেছো, যে মেমোরি গুলো তোমাদের আছে সেগুলো মনে পড়লে তার কিন্তু অনেকটা এনার্জিটা হাই হয়, এবং সে একটা ভালো এন্ড পায়। তার মানে তোমাদের এই গিফট থেকে বলো বা তোমাদের স্মৃতিগুলো থেকে বলো, সেখান থেকে কিন্তু সে খুব ভালো একটা এনার্জি নেয়। সন্ধেবেলা অন্তত সে সেটাই ভাবছে, কেউ একটা মিস করছে, যে তোমাকে খুব মন থেকে মিস করছে, সেই এরম ভাবছে। কেউ তো আছে তোমাদের মিস করছে। কেউ আছো নেচার লাভার, তোমার পার্টনার জানে তুমি হয়তো নেচার লাভার। কেউ আছো যে তোমাদের সম্পর্কটাকে গ্রো হোক সেটা চাইছো। এছাড়া কেউ কাইন্ড হার্টেড আছে, যে কোনো নিরীহ মানুষজন, পশু পাখি, খুব তাড়াতাড়ি যে পরিবেশ পরিস্থিতির সঙ্গে তুমি যুক্ত হতে পারো। যে কোনো পজিটিভ ভাইব্রেশন তুমি খুব নিতেও পারো, দিতেও পারো। তোমার মধ্যে এটা একটা গুণ, তোমার পার্টনার দেখে তোমার মধ্যে এটা একটা বড় গুণ, যে গুণটা সেও অ্যাপ্রিসিয়েট করে, যে তুমি এমন একজন মানুষ, যে মানুষকে হেল্প করা, পাশে থাকা, তোমার মতন করে তার জন্য যতটুকু করার চেষ্টা ততটুকু করা, এই যে একটা বড় মনের প্রকাশ, এটাকে তোমার পার্টনার খুব ভালোবাসে। আর মানুষ হিসেবেও সে তোমায় খুব ভালো দেখে।
সন্ধ্যেবেলা অন্তত তোমাকে নিয়ে তোমার পার্টনারের এই কথাগুলি মনে পড়ছে। ট্রাস্ট, তোমাদের মধ্যে যদি কোনো ট্রাস্ট ইস্যু থাকে তো প্লিজ সেটাকে ঠিক করে ফেলো খুব শীঘ্রই। আম, তোমার আর তোমার পার্টনারের মধ্যে একটা বন্ডিং হবে, বন্ডিংটা খুব স্ট্রং হবে। যদি তোমরা বিশ্বাস হারিয়েও থাকো একে অপরের দিক থেকে, বা একে অপরের থেকে যদি তোমরা হারিয়ে থাকো বিশ্বাসটা, তো কেউ না কেউ তো এখানে নিজেরা যে তোমার প্রতি লয়াল সেটা তার তার মতন করে সে তোমাকে বুঝিয়ে দেবে। এটা তুমিও হতে পারো, তোমার পার্টনারও হতে পারে। যেহেতু তোমার পার্টনার এনার্জি আমি বলছি, তোমার পার্টনারকে দিয়ে বলছি তোমরা তোমাদের মতন করে মিলিয়ে নিও। কেউ তো চাইছে যে সে তোমার প্রতি লয়াল, সেটা সে জানান দিতে চাইছে, এবং সেটা তার মতন করে সে তোমার ঠিক বুঝিয়ে দেবে যে শুধুমাত্র সে তোমার প্রতি লয়াল, এরকম সম্পর্ক সে আর কোথাও কোথাও ইনভলভ নয়। এটা হয়তোবা সবার জন্য নয়, কিন্তু স্পেসিফিক কিছু মানুষ তাদের পার্টনারকে বোঝাতে খুব আগ্রহী যে সে যে তোমার প্রতি লয়াল, তার যে এরকম ধরনের সম্পর্ক আর কোথাও নেই, সে যে তোমার প্রতি অনেস্ট, তো সেটা সে তোমাকে বোঝাতে চায়। এগুলো তোমরা একটু পার্টনারকে অবজার্ভ করো, তাহলেই বুঝতে পারবে। কেননা সে হয়তো তার অ্যাকশন দিয়েই হোক, অনেকে হয়তো ডাইরেক্ট বলবে, অনেকে হয়তো অ্যাকশন দিয়ে বোঝাবে, কিন্তু কিছু না কিছু ভাবে সে ঠিক বুঝিয়ে দেবে যে তোমার সঙ্গে যে সম্পর্কটা সে আছে, বা তোমার সঙ্গে সে যেভাবে ইনভলভ, সে শুধু তোমার সঙ্গে ইনভলভ, কারোর সাথে নয়। কেন তোমার মতন করে তার জীবনে অন্য কেউ নেই। তার মনে হচ্ছে এটা তোমাকে বোঝানোর প্রয়োজন। এটা তোমাদের মধ্যে হয়তো ট্রাস্ট ইস্যু কারোর আছে, যাদের আছে তাদের পার্টনারে মনে হচ্ছে যে এই সমস্যাটা যে কিছু নয় বা ভুল বোঝাবুঝি হচ্ছে, সেটা তোমাকে বুঝিয়ে দেওয়ার প্রয়োজন আছে। কেননা যাতে ভুল বোঝাবুঝিটা বন্ধ হয়, এখানে কোনো নেগেটিভ চিন্তা ভাবনার জন্য নয়। তো সে তোমাকে তার মতন করে বোঝানোর চেষ্টা করবে। তোমরা তোমাদের পার্টনারকে অবজার্ভ করো, তোমরাও বুঝতে পারবে। তোমার পার্টনার চাইছে এক স্টেপ করে এগোতে, সেও চায় সম্পর্কটা ভালো হোক, এক ধাপ করে এগোনো হোক, সম্পর্কের মধ্যে কোনো নেগেটিভিটি না থাক, তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে অ্যাটাচড হও, এগুলো তার ইচ্ছে। সেও চায় যেগুলোই হোক, কেন সে তো চায় সম্পর্কটাকে ভালো করে রাখতে। যে সম্পর্কে নিজে লয়াল যখন সে সেটা বোঝাতে চাইছে, তার মানে তার কাছে সম্পর্কটা দামি, সে সম্পর্কটা রাখতে চায় বলেই বোঝাতে চায়, নাহলে কার দায় পড়েছে? তুমি তোমার মতন ভাবছো ভাবছো, তাহলে আমার কি, আমি এটাই ভাববো। বা যদি আমি সত্যিকারে আর পাঁচজনের সঙ্গে সম্পর্কে থাকি, সেটাও তোমাকে বোঝানোর প্রয়োজন বোধ করবো না, যে আমার তো প্রয়োজন নেই এত কিছু বোঝানোর। কিন্তু দায় তাদের থাকে যাদের সম্পর্কের প্রতি কিছু দায়িত্ব থাকে, দায় থাকে, বা সম্পর্কটাকে রাখতে চায়। তো এরকম কারোর পার্টনার আছে যারা দায়িত্ব নিয়েছে, আর দায়ও আছে যে না, এই সম্পর্কটার মধ্যে যদি কিছু সমস্যা আছে, এটার দায়িত্ব আমার ঠিক করে ফেলা। তো সেরকম কোনো মানুষজনের সঙ্গে যখন তোমরা ডিল করছো, তোমরা দেখবে সে তোমায় ঠিক বুঝিয়ে দেবে তার মতন করে, তার ভাষায় বা তোমাদের ভাষায়, যে তোমাদের সম্পর্কে নিজস্ব ভাষা। এত কিছু পর এই কার্ডে আসা দরকার ছিল, গ্রাউন্ডিং। তোমার পার্টনার চায় তোমার সঙ্গে স্টেবিলিটি, কোনোভাবেই চায় না সে কিছু তোমাদের সম্পর্কের মধ্যে কিছু নেগেটিভিটি আসুক। সে তোমার সঙ্গে একটা লং টার্ম সম্পর্ক চায়, সে চায় তোমার সঙ্গে কানেক্টেড থাকতে। এবং শুধু তাই না, তোমাদের বন্ডিংটা খুব স্ট্রং। যে বন্ডিংটার মধ্যে এত কিছু ভালো ভালো আছে, সেই বন্ডিংটা সে চায় না কখনোই নষ্ট হোক। তার জন্য সে আবার চাইছে আবার নতুন করে শুরু, যে শুরুতে কোনো ট্রাস্ট ইস্যু থাকবে না, যে শুরুতে কোনো নেগেটিভিটি থাকবে না, কোনো নেগেটিভ আলোচনাও থাকবে না, কোনো খারাপ কিছু থাকবেই না। আর একটা কার্ড লাগবে। তো কেউ তো মন থেকে চায় তোমাদের সঙ্গে সম্পর্কটাকে ঠিক করার জন্য। কেউ চাইছে ব্যাপারটাকে খুব হালকা করে মিটিয়ে নিতে। অ্যাকচুয়ালি উদ্দেশ্য একটাই, মিটে যাক। তো সেক্ষেত্রে তার মতন করে সে ভাবছে যে কোন দিক দিয়ে গেলে সহজে কাজটা হবে। এখানে সে তোমার সঙ্গে কিছুটা এনজয় করতে চায়, ঠিক আছে?
হিলিং করতে চায়, একে অপরকে তোমরা হিলিং করতে চাও। এখানে কেউ আছো যে তোমাদের একে অপরের ভাষা তোমরা খুব ভালো বুঝতে পারো। আমি এখানে এই সেই ভাষায় কথা বলছি, অনুভূতির ভাষা, ঠিক আছে? তোমাদের মধ্যে যেহেতু বন্ডিংটা খুব স্ট্রং, তুমি তার মন মুড এগুলো বুঝতে পারো, সেও ঠিক তাই। তো এখানে তোমরা একে অপরের সঙ্গে এনজয় করতে চাইছো, কিছুটা সময় দিতে চাইছো, সময় দিতে চাইছো একে অপরকে, সময় দিতে চাইছো সম্পর্ককে। যে সম্পর্কের মধ্যে তোমাদের গ্যাপ চলে এসছে, তোমার পার্টনার কোথাও ভাবছে সময় দিয়ে দিয়ে, কথা বলে বলে সেই জায়গাগুলোকে হিল করে ফেলবো, যাতে সম্পর্কটা ঠিক থাকে। তো সন্ধেবেলা সার্বিকভাবে যদি বলি, তোমার পার্টনার কি ভাবছে? এক তো দেখো তোমার পার্টনার অনেক কিছু সাইন সিম্বল পাচ্ছে, সে চায় তুমিও সেটা দেখো, যে সাইন সিম্বল গুলো পাচ্ছ যেন তোমরা সবকিছু বুঝতে পারো। দ্বিতীয়ত হচ্ছে প্রচুর মিস করছে তোমাকে, তোমাদের সঙ্গে যেমন যেমন স্টোরি গুলো তার আছে সেগুলোকে সে বারবার দেখছে, সে মিস করছে তোমাকে, সবকিছু পুরোনো দিনের কথা মনে পড়ছে এবং সে ফিরে পেতে চায় তোমাকে তার জীবনে। এখানে তোমার পার্টনার তোমার খুব নেচার লাভার দেখে, খুব ভালো মনের মানুষ দেখে, যেটা সে খুব ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করে। ট্রাস্ট ইস্যু থাকলে সে এটাই ভাবছে যে সে যে তোমার প্রতি লয়াল, সেই তোমার সঙ্গে যে সম্পর্কটা শুধুমাত্র তোমার সাথেই আছে, সে যে আর কোথাও ইনভলভ নয়, সেটা তোমাকে বোঝানোর খুব প্রয়োজন। সেটা সে তার মতন করে বোঝানোর চেষ্টা করছে, কারণ সেটাই এখানে একমাত্র আশা আলো। যখনই তোমাদের ট্রাস্ট ইস্যুটা মিটে যাবে, তোমাদের সম্পর্ক ঠিক হয়ে যাবে, তোমরা আবার একে অপরের কাছে আসবে। এখানে তোমার পার্টনার চাইছে আস্তে আস্তে বেবি স্টেপে এগোতে এবং নেগেটিভিটিটাকে সরিয়ে দিতে। গ্রাউন্ডিং চাইছে, স্টেবিলিটি চাইছে, সম্পর্কটাকে লং টার্ম কানেকশনে নিয়ে যেতে চাইছে, যেটা কখনোই শেষ হবে না। আর তোমার সঙ্গে বেশ কিছুটা সময় সে কাটাতে চাইছে ভালো করে, একে অপরকে বোঝা, একটু হাসি ঠাট্টা ইয়ার্কি, তার মানে কি একটা ভালো মুডে আসা, যে মুডে আসার পর তোমরা ভাবতে পারবে হ্যাঁ সম্পর্কটা তোমাদের কাছে অনেকটা পরিষ্কার। তো তোমাদের ভাবনা চিন্তা, তোমার পার্টনারের ভাবনা চিন্তা ভীষণ পরিষ্কার। সন্ধ্যেবেলা সেটাই সে ভাবছে, তোমার মিস করা থেকে আরম্ভ করে কিভাবে সবকিছু ঠিক হবে সেই সব কিছুই সে ভাবছে। যেটা দরকার তোমাদের সম্পর্কে সেটা হচ্ছে হিলিং এর দরকার, পজিটিভিটির দরকার। সেলফ হিলিং করো, সেলফ কেয়ার করো। আর মন থেকে এটাই বলবো যে যতটা পারবে পজিটিভিটি দেয়া নেয়া করো, গ্রাউন্ডিং করতে সাহায্য করো, সেলফ লাভ করো, সেলফ হিলিং করো, একে অপরকে বোঝো, লাভ ভাইব্রেশন সেন্ড করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই, নমস্কার।